হ্যালো স্টুডেন্ট, কালকে গেল ভৌতবিজ্ঞানের পরীক্ষা মাধ্যমিকের। তো আমি সেই ভৌতবিজ্ঞানের 36 নাম্বার যে শর্ট কোশ্চেন আছে ওই শর্ট কোশ্চেন আলোচনা করতে এসেছি। তো প্রথম এমসিকিউ যে আছে কোশ্চেনটা, যে নিচের কোন গ্যাসটির ওজোন স্তর ক্ষয়ে সহায়তা করে না। তো এটা হচ্ছে প্রথম কোশ্চেন। অপশন আছে সিএফসি, NO2, CO2 এবং NO। তো ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে এটা কোশ্চেন। তো আমরা জানি ওজোন স্তর ধ্বংসে সিএফসি, NO, NO2 ভূমিকা আছে, কিন্তু যেটা নেই হচ্ছে CO2। এ থেকে করা যেতে পারে, তাহলে CO2 ধ্বংস করে না, সাহায্য করে না। তারপরে একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়ার ভর কত। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর কত? অ্যামোনিয়া NH3 এর আণবিক ভর কত? নাইট্রোজেন 14 প্লাস হাইড্রোজেন 1 × 3 মানে 17 গ্রাম। তাহলে আমরা জানি এটা 17 গ্রাম সমান 1 মোল অ্যামোনিয়া। তাহলে এই 1 মোল অ্যামোনিয়ার ভর কত হয়, আয়তন কত হয়? 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে যেহেতু এখানে কত আছে 11.2 লিটার, তাহলে এর হাফ, তাহলে এটা হবে 1 মোলের হাফ হবে। তো 17 কত হবে? 17 হাফ করলে হবে 8.5। তো অপশন বি সঠিক উত্তর। তারপরে আছে CH4 প্লাস 2O2, এখানে লিটার লিখি আমি, CH4 প্লাস 2O2, এখানে আরো দিয়ে CO2 প্লাস 2H2O আছে এই বিক্রিয়াটা। এখানে বলেছে 5 মোল CH4 সম্পূর্ণ দহন করতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে। তো এখানে দেখো এটা 1 মোল CH4 দহন করতে 2 মোল অক্সিজেন লাগছে। তাহলে স্বাভাবিক 5 মোল CH4 দহন করতে লাগবে 10 মোল অক্সিজেন। 10 মোল অক্সিজেন মানে কত? 10 মোল অক্সিজেনের আয়তন কত হবে? 22.4 × 10 সমান হচ্ছে 224 লিটার। ওকে, তো অপশন এর উত্তর সঠিক। তারপরে যে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। নেক্সট কোশ্চেন আছে, ভালো কোশ্চেন আছে, যে সুস্থ মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান। এখানে আমরা পড়েছি যে নিকট বিন্দুর অবস্থান 25 সেমি। তো এখানে আছে দূরবিন্দুর অবস্থান হলো অসীম হবে। যদি নিকট থাকতো তাহলে হবে 25, কিন্তু এখানে দেওয়া আছে কত, যে দূরবিন্দু, এটা অসীম হবে। তারপরে নেক্সট কোশ্চেন আছে, যখন কোনো আলোক রশ্মি কাঁচের ফলকে বা স্ল্যাবে উলম্বভাবে আপতিত হয়। উলম্বভাবে মানে কি? সোজাসুজি, এর মাঝে সোজা আপতিত হবে। আর আমরা জানি কি, যে কাঁচের ফলকে যদি সোজাভাবে আপতিত হয় আলোক রশ্মি, তাহলে যেই পথে আপতিত হয় সেই পথে বেরিয়ে যায়। তাহলে এখানে চ্যুতিকোণ কত হবে? চ্যুতিকোণ 0 ডিগ্রি হবে। তারপরে আছে কত সংখ্যক ইলেকট্রনের আধান 1 কুলম্ব। অপশন হবে সি 6.25 × 10⁻18। নেক্সট আছে তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়। চারটা অপশন দেওয়া আছে, তামার, কাঁচের, নাইক্রোমের, সিলিকনের। আমরা জানি অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে তার রোধ হ্রাস পেয়ে যায়। তাহলে এটা এখানে সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী, তাহলে হচ্ছে সিলিকন সঠিক উত্তর হবে। নেক্সট, একটি ইলেকট্রনের ভর m হলে একটি বিটা কণার ভর কত। আমরা জানি কি, একটি ইলেকট্রনের ভরের সমান হচ্ছে একটি বিটা কণার ভর। অর্থাৎ কি, যদি ইলেকট্রনের ভর m দেওয়া আছে তাহলে কিন্তু বিটা কণার ভর m হবে। নেক্সট, কোন মৌলের পারমাণবিক সংখ্যা 19, আধুনিক পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থান করেছে। তাহলে দেওয়া আছে একটি মৌলের পারমাণবিক সংখ্যা 19, তাহলে এই যদি ইলেকট্রন বিন্যাস করা হয় কত হবে? 2 8 8 1। তো আমরা জানি কি, যতগুলি কক্ষপথ পাই তত নম্বর পর্যায়, এবং শেষ কক্ষপথে যে সংখ্যাটি থাকে তত নম্বর শ্রেণীতে থাকে। তো এটা 1 নম্বর শ্রেণীতে হবে। তবে আরো যদি 2 এর থেকে বেশি থাকে তাহলে তার সঙ্গে 10 যোগ করতে হয়, কিন্তু যেহেতু 1 আছে তাহলে এটা 1 নম্বর শ্রেণী হবে। তো নেক্সট, অ্যামোনিয়া শুষ্ক করতে কি ব্যবহৃত হয়? অ্যামোনিয়া শুষ্ক করতে CaO ব্যবহার করা হয়, ক্যালসিয়াম অক্সাইড। নেক্সট কোশ্চেন আছে, নিচের কোন মৌল ডুরালুমিনে উপস্থিত থাকে না। অপশন বি হবে জিঙ্ক ডুরালুমিনে থাকে না। নেক্সট আছে, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়া যোগ করলে তার রং কি হবে, তার বর্ণ কি হবে? সেটা হবে গাঢ় নীল। নেক্সট, নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক। অপশন চিনি জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না। বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না। অ্যাসিটিক অ্যাসিড জানি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আর আছে তরল হাইড্রোজেন ক্লোরাইড, এটা জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। এটা তাহলে অপশন সি হবে, জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে কি? তরল হাইড্রোজেন ক্লোরাইড। মিথেন অণুতে H সিঙ্গেল বন্ড H বন্ধন কোণের মান কত হবে? 109 ডিগ্রি 28 মিনিট। তারপরে আছে বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। তারপরে বলেছে কোশ্চেন, অথবা 2 থেকে 1 অথবা দেওয়া আছে, আমাদের শ্বাসকার্যের সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটি বায়ুমণ্ডলের বাড়লে বিশ্ব উষ্ণায়ন হয়। সেটি হচ্ছে CO2। আমরা অক্সিজেন গ্রহণ করি এবং CO2 ত্যাগ করি, তাহলে এটা আমাদের শ্বাসকার্যের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং CO2 যদি মাত্রা বেড়ে যায় তাহলে কি হবে? বিশ্ব উষ্ণায়ন বাড়বে। নেক্সট, প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50 কিলো জুল পার গ্রাম বলতে কি বোঝো? অর্থাৎ দেওয়া আছে 50 কিলো জুল গ্রাম ইনভার্স বলতে কি বোঝো? তাহলে কি, 1 গ্রাম প্রাকৃতিক গ্যাসকে সম্পূর্ণ দহনে 50 কিলো জুল তাপ শক্তি উৎপন্ন হয়। নেক্সট, একই উষ্ণতা ও চাপে সকল গ্যাসের সমান সংখ্যক পরমাণু থাকে। এটা মিথ্যা হবে, কি থাকে? সমান সংখ্যক অণু বর্তমান থাকে। আদর্শ গ্যাসের এসআই একক, খুব সহজ কোশ্চেন, জুল মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এবং নেক্সট 2 থেকে 5, কোনো তরলের প্রকৃত প্রসারণ ওই তরলটির যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে, সত্য মিথ্যা? প্রকৃত প্রসারণের ক্ষেত্রে তার
নির্ভর করে না, পাত্রের প্রসারণ নির্ভর করে না, আপাত প্রসারণের ক্ষেত্রে নির্ভর করে, তাহলে এটা মিথ্যা হবে। তারপরে যে কোনো পরিবাহীর বেদ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহী তাপীয় রোধ ও পরিবাহিতার সঙ্গে সম্পর্ক কি হবে? তাই আমরা জানি কি, যার পরিবাহিতা বেশি, যে তড়িৎ পরিবহন বেশি করতে পারে বা তাপ পরিবহন বেশি করতে পারে, তার রোধ অবশ্যই কম হবে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক হবে। রোধ বেশি হলে তড়িৎ পরিবাহিতা কম হবে এবং তড়িৎ পরিবাহিতা বেশি হলে তার রোধ কম হবে। নেক্সট, কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন? তা যার গতিবেগ বেশি তার বিক্ষেপণ কম হবে, তাহলে লাল আলোর গতিবেগ বেশি, তাই লাল আলোর বিক্ষেপণ কম হবে। এটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও, এটা হবে রংধনু। প্রাকৃতিক বর্ণালী রংধনু। এমন একটি যন্ত্রের উদাহরণ দাও যা তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত করে। তাহলে তড়িৎ শক্তি দিলে তাহলে যান্ত্রিক যন্ত্র চলবে, তারপর যন্ত্র শক্তি উৎপন্ন করবে, এটা হচ্ছে বৈদ্যুতিক মোটর। তারপর নেক্সট কোশ্চেন আছে 2-9, 1 কুলম্ব তড়িৎ-আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে যে কার্য করতে হয় সেটা কত জুল কার্য করতে হয় বা কত কার্য করতে হয়? এটা 1 জুল কার্য করতে হয়। তারপর বলছে নেক্সট কোশ্চেন 2-10, ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম কি? তিনটি তেজস্ক্রিয় কণা, আলফা বিটা গামা, তার মধ্যে হচ্ছে আলফা ধনাত্মক আর বিটা ঋণাত্মক এবং গামা নিস্তড়িত, তাহলে এটা হবে আলফা। পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সাহায্যে শক্তি উৎপন্ন করা হয়? না, পারমাণবিক চুল্লিতে নিউক্লিয় বিভাজনের সাহায্যে, নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার সাহায্যে, মানে নিউক্লিয় বিভাজনের কারণ যে দুটো আছে আবার, যে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, তার নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার সাহায্যে আমার পারমাণবিক চুল্লিতে শক্তি উৎপন্ন করা হয়। এখানে কোশ্চেন অ্যান্সার লিখতে হবে নিউক্লিয় বিভাজন হবে। নেক্সট, বাম দিক ডান দিক, সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এবার হচ্ছে, তাহলে সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল ফ্লোরিন। নেক্সট, রেড হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় Fe, লোহা। তারপরে যে মৌলের অ্যানায়ন লোহার মৌলিক চাপ গোড়াকে ত্বরান্বিত করে, অর্থাৎ মৌলিক চাপ পড়তে বেশি মৌলিক চাপ পড়তে সাহায্য করে, সেটা হচ্ছে ক্লোরিন হবে। Cl- আয়ন সাহায্য করে। আর ধাতু সংকর পিতলের যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুগুলির শতকরার পরিমাণের চেয়ে বেশি থাকে, সেটা হচ্ছে Cu, মানে কপার। আচ্ছা, নেক্সট যদি দেখে 12 দেওয়া আছে, নিচের কোন যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগ? অর্থাৎ 3-4টে মৌলের নাম দেওয়া, যেমন পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড আর কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে এগুলো দেওয়া আছে, তার মধ্যে কোনটি সমযোজী যৌগ? তাহলে দেখো, পটাশিয়াম ধাতু আছে, এটা হবে না। সোডিয়াম ধাতু আছে, সেটা হবে না। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড হবে সমযোজী যৌগ। গোল্ড প্লেটিং এ ব্যবহৃত হয় যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেটা হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড। রূপোর ক্ষেত্রে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, আর গোল্ড প্লেটিং এ গোল্ড বলেছে, তাহলে পটাশিয়াম অরোসায়ানাইড হবে। নেক্সট, তড়িৎ বিশ্লেষ্যের পদার্থের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণের সময় কোন দ্রবণ ওই দ্রবণে কিসের মাধ্যমে তড়িৎ পরিবহন করে? তাহলে এটা হচ্ছে ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, আর আমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থে আয়ন করে, ক্যাটায়ন আয়ন করে। নেক্সট, প্রায় শেষের দিকে চলে এসেছি। তড়িৎ বিশ্লেষণের পরবর্তী প্রভাব ব্যবহার করা হয় না কেন? কারণ হচ্ছে, এটা 1 নম্বরে আছে, ছোট করে লিখতে হবে। কারণ এসি প্রবাহে সবসময় দিক পরিবর্তন হয়, অর্থাৎ কি না, তার ফ্রিকোয়েন্সিটা যদি দেখি, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এরকম হবে, তড়িৎ প্রবাহ এরকম ভাবে প্রবাহিত হয়, একবার পজিটিভ হয় একবার নেগেটিভ হয়, অর্থাৎ এর সবসময় পরিবর্তন হতে থাকে, এর দিক, কারেন্টের দিক পরিবর্তন হতে থাকে। তাই জন্য কি হচ্ছে, এর ফলে নির্দিষ্ট দিকে অ্যানায়ন বা ক্যাটায়নগুলি বা আয়নগুলি নির্দিষ্ট দিকে প্রবাহিত হতে পারবে না, তাই এটা ব্যবহার করা হয় না, অর্থাৎ কি এসি কারেন্ট ব্যবহার করা হয় না। নেক্সট আছে, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো বর্ণের অধক্ষেপ পড়ে, সেটি তার সংকেত কি? তার সংকেত PbS। নেক্সট, ইউরিয়ার যে বিক্রিয়াটা দিয়েছে, অ্যামোনিয়া প্লাস CO2 ড্যাশ ও H2O, তাহলে কি হবে? বিক্রিয়াটা যদি সম্পূর্ণ করি, আমি জাস্ট উত্তরটা লিখছি, হবে NH2CO। নেক্সট, দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হয়, তার রাসায়নিক বিক্রিয়া লেখো। তাহলে অ্যামোনিয়া প্লাস HCl দিলে হবে NH4Cl। অ্যামোনিয়া প্লাস HCl, অ্যামোনিয়া একটা গ্যাস প্লাস HCl দিলে হবে NH4Cl, এটা NH4Cl। কঠিন হয় এবং সাদা বর্ণের, সাদা বর্ণের হয়। ঠিক আছে। নেক্সট, IUPAC নামকরণ আছে, এটা খুবই সহজ দিয়েছে। IUPAC নামকরণ আছে C সিঙ্গেল বন্ড H, সিঙ্গেল বন্ড H, C সিঙ্গেল বন্ড H, সিঙ্গেল বন্ড OH। OH মানে এটা কার্যকরী গ্রুপ, মানে অল, তাহলে বুঝতেই পারছো। তাহলে C সিঙ্গেল বন্ড, তাহলে এটা কি হবে না, আমি যেদিক থেকে গুনতে পারি, এটা কার্বন 1 2 এটা 3, তাহলে মিথ ইথ প্রোপেন, এখানে যেহেতু 2 নম্বরে অল আছে, অ্যালকোহল আছে, তাহলে 2 অল হবে, প্রোপেন 2 অল। ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত, ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এটা CH3COOH। নেক্সট, লাস্ট কোশ্চেন, PVC এর একটি ব্যবহার, এটা খুবই সহজ কোশ্চেন। PVC এর ব্যবহার বৈদ্যুতিক তার বা কেবিলের অন্তরক, অর্থাৎ উপরে যে কভারটা থাকে যাতে শক না লাগে, তার জন্য যেটি দেওয়া হয়, এটা হচ্ছে PVC দিয়ে তৈরি হয়। থ্যাংক ইউ।